নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল বাবা। যেই রাত্রে আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে করে, আর বাইতুল মুকাদ্দাস থেকে রফরফে করে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে ফেরেশতা হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে মেরাজে নিয়ে যাচ্ছিলেন। সিদরাতুল মুনতাহার ওখানে আল্লাহর নবী যখন পৌঁছে গেলেন, ফেরেশতা হযরতে জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর এখান থেকে আপনি একা যাবেন। আল্লাহর নবী মা আমিন আল্লাহ আব্দুল্লাহর দুলাল এই সিদরাতুল মুনতাহায় হাজার হাজার লক্ষ লক্ষ পাতাগুলো রয়েছে বাবা। যেই পাতায় দুনিয়ার যত মানুষ রয়েছে ওই মানুষের নামগুলো আর তাদের পিতার নামগুলো লিপিবদ্ধ করা রয়েছে। ওই সিদরাতুল মুনতাহায় ওই গাছের পাতার ভিতরে দুটো পাতা জল 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 করে জ্বলে, দুটো পাতা জল জল করে জ্বলে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল একটা বার আপনি বলুন এই কোটি কোটি পাতার ভিতরে এই দুটো নামের পাতাটা যে দুটো পাতা জ্বলে এই দুটো পাতায় কোন ব্যক্তিদের নাম লেখা রয়েছে? মুসলমান ভাইরা আমার, হযরতে ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর নবীকে লক্ষ্য করে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই কোটি কোটি পাতার ভিতরে এই যে দুটো নাম আপনি দেখতে পেলেন এই দুটো নাম আর অন্য কোনো নাম নয়। হুজুর আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আপনার সবথেকে ছোট কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে যখন আপনি বিবাহ দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কন্যা আপনার বেটি জান্নাতের সরদারিনী ফাতেমার গর্ভ হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পুত্র সন্তান দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো সন্তানের নাম আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, নির্বাচন করে রেখেছেন। এই দুটো নাম এখনো পর্যন্ত কাউকে রাখা হয়নি। একটা নাম হবে হযরতে হাসান আর একটা নাম হবে হোসাইন। এই দুটো নাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাজার হাজার কোটি কোটি পাতার ভিতরে তিনি জানিয়ে রেখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোটি কোটি পাতার ভিতরে দুটো নাম জ্বলছিল। তানারা ছিল একজন হযরত ইমাম হাসান, একজন হলেন হযরত ইমামে হোসাইন। আল্লাহর নবী তিনি খুব খুশি হয়ে গেলেন। নিশ্চয় তাহলে আমার ওই নাতি হাসান হোসাইনকে আল্লাহ খুবই মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর নবী ফেরেশতা জিবরিল যখনই বললেন, হুজুর এই নাম দুটো ইতিপূর্বে কারও রাখা হয়নি, আল্লাহ পাক তিনি নির্বাচন করেছেন। আল্লাহর নবী শুনে আসলেন, তখনও খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে হয়নি। মুসলমান ভাইরা আমার, ওখান থেকে আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল সঙ্গে করে নিয়ে জান্নাত জাহান্নামগুলো পরিদর্শন করার জন্য নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, জান্নাতের মনোরম দৃশ্যগুলো আল্লাহর নবী দেখছিলেন। তার ভিতরে দেখতে দেখতে সুন্দর কামরা রয়েছে, তার ভিতরে একটা ঘর আল্লাহর নবী দেখলেন, যেই ঘরটার সমস্ত রংটা সবুজ রঙের রং, সবুজ রং দিয়ে আমার আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। ঘরের দরজা জানালা সমস্ত কামরাগুলো সবুজ রঙের। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি একটা বার বলুন জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর আমি আর একটাও দেখলাম না, এই ঘরটা কার জন্য বানানো হয়েছে? এই ঘরটার সমস্ত রং সবুজ দিয়ে কেন করা হলো? সবুজ রং কেন করা হলো? সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
হুজুর একটু আগে আপনার যে নাতি হাসানের নাম আপনি সিদরাতুল মুনতাহায় এমন করে জ্বলতে দেখেছিলেন, ওই হাসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই ঘরটা অট্টালিকাটা বানিয়েছেন। তার কারণ হলো আপনার উম্মতিদের ভিতর থেকে একদল মুনাফিক তারা চক্রান্ত করে আপনার নাতি হাসানকে তারা বিষ পান করিয়ে দেবে। ওই বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার নাতি হযরতে হাসান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমাম হাসানের জন্য সুন্দর করে জান্নাতের ভিতরে এই সবুজ রঙের ঘরটা তিনি বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এখনো ভূমিষ্ঠ হননি, তার আগে জান্নাতের ভিতরে ঘর। আর আমরা দুনিয়ায় বাস করছি, এখনো কিন্তু নিজের মনকে প্রশ্ন করলে বলতে পারবো না জান্নাতে যাব কিনা, ঠিক কিনা? কেউ আমরা বলতে পারবো না। অথচ তিনি দুনিয়ায় আসেননি, তার আগে জান্নাতে ঘর বানানো হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী দো জাগানের বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী ওখান থেকে আরো একটু আগে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে আর একটা ঘর দেখতে পেয়েছেন, যেই ঘরটা আরো সুন্দর ছিল, কিন্তু প্রথম ঘরের তুলনায় ওই ঘরটার রংটা ছিল ভিন্ন। ওই ঘরটার রং ছিল পুরো লাল রঙের, দরজাগুলো লাল রঙের, জানালাগুলো লাল রঙের, ঘরের সমস্ত রংটা হলো লাল রং। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া কি জিবরাইল, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কেন লাল রঙের করা হয়েছে? আমার আল্লাহ তো সুন্দর করে কার জন্য এই ঘরটা বানিয়েছেন? হযরত ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ছোট মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার ছোট সন্তান, যার নামটা রাখা হবে হোসাইন, ওই হোসাইনকে আপনার উম্মতের ভিতর থেকে একদল উম্মত তার সঙ্গে গাদ্দারি করবে, দ্বিচারিতা করবে, তার সঙ্গে খারাপ আচরণ করবে। আপনার উম্মতের ভিতরে একদল কারবালা নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গায় আপনার দৈহিত্র আপনার নাতি হোসাইনকে তারা নির্মমভাবে শহীদ করে দেবে। কারবালার প্রান্তটি হোসাইনের রক্তে লাল হয়ে যাবে হুজুর। হোসাইন এবং তার সাথীদের রক্তে কারবালার প্রান্তরটা লাল হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হোসাইনের মহাব্বতে তানাকে আমার আল্লাহ পাক পুরস্কৃত করার জন্যে, তার আগে থেকে তানার জন্যে এই জান্নাতের ভিতরে ঘর বানিয়ে রেখেছেন। হোসাইন রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে শহীদ হয়ে যাবে, সেই জন্যে তানার জন্যে লাল রঙের ঘর আমার আল্লাহ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ রসুল বলেছিলেন, আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, বর্তমানে আছে, আগামীতে আসবে, তাদের ভিতরে মারা যাওয়ার পরে যারাই জান্নাতবাসী হবে, রাসূলুল্লাহ বললেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান হোসাইন, আমার আদরের দুই নাতি, এরা হবে জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুই ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘর সুন্দর করে তিনি বানিয়ে রেখেছেন। মুসলমান ভাইয়েরা আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এ তো গাছিয়া গ্রামের মুসলমানেরা, আল্লাহ নবী ওখান থেকে ফিরে এলেন। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহ নবী আল্লাহর হুকুম পেয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করলেন। হিজরত করার পরে আম্মাজান ফাতেমাকে যখন বিয়ে দিয়ে দিলেন, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয়েছে। ও ভাই
ভাইজান আব্বা জানেরা, সিয়াসের অন্যতম কিতাব, কিতাবটার নাম হলো নাসাই শরীফ। এই নাসাই শরীফ আমার কাছে রয়েছে। এই কিতাবের কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহের অধ্যায়ের ভিতরে লেখা রয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ নবী তিনি রাজি হননি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ছোট কন্যা ফাতেমাকে আমার সঙ্গে বিয়ে দেন। আল্লাহ রাসূল রাজি হননি। তারপরে আল্লাহ নবী তৃতীয় খলিফা আল্লাহ রাসূলের জামাতা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন আল্লাহ নবীর মেয়ে অলরেডি ছিল, সেই জন্য আল্লাহ নবী ওসমানের সঙ্গেও বিয়ে দেননি। কিন্তু এক পর্যায়ে দেখা গিয়েছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহ আলীর সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিলেন। তো ভাইজান হযরত, এখানে একটা মজার কথা, হযরত আলীর জন্ম হয়েছিল কাবা বাইতুল্লাহর ভিতরে। তো ভাইজান আমরা নারী পুরুষ নির্বিশেষে কেউ আমরা হসপিটালে জন্ম নিয়েছি, আমাদের ভূমিষ্ঠ হওয়ার সময় আমরা হয়তো কেউ হসপিটালে ছিলাম বা নার্সিং হোমে ছিলাম বা ঘরে হয়েছে। কিন্তু শেরে খোদা হযরতে আলী তিনি জন্মগ্রহণ করেছিলেন কাবা বাইতুল্লাহর ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহর ভিতরে ওনার আম্মা জানকে, ওনার আম্মা জানের নাম ছিলেন ফাতেমা। ওই আম্মা জান যখন তানার প্রসব বেদনা শুরু হয়ে গেল, কোথায় যাব কোথায় যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে গেল। হযরত আলীর আম্মা জান কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। কাবা বাইতুল্লাহর ভিতরে হযরত আলীর জন্ম। মনোযোগ দেন, ভালো করে বোঝেন। হযরত আলীর জন্ম কাবা বাইতুল্লাহর ভিতরে, যেটা আল্লাহর ঘর। আর ওনার বিবি খাতুনে জান্নাতের জন্ম হলো নবীর বাড়িতে, নবীর ঘরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘরের মেয়ে স্ত্রী হলো কোন ঘরের ছেলের সাথে? আল্লাহর ঘরের ছেলের সাথে। ভালো করে বোঝেন, দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কিন্তু বিয়ে হয়নি। কিতাবের ভিতরে এসে এর ভিতরে একটা হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেছিলেন যে জান্নাতের যিনি সরদার হবে, জান্নাতের যিনি সরদারিনী হবেন, পৃথিবীর জমিনে যত মেয়ে জান্নাতে যাবে, যত মহিলা জান্নাতে যাবে, সবার সমস্ত মহিলাদের সরদারিনী হবেন খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। তানার স্বামী পৃথিবীর যে কেউ তো হতে পারে না, তাই আল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেট করে দিলেন, বলে দিয়েছিলেন যে আমার ঘরে যে বেটার জন্ম, সেই বেটার সঙ্গে আমার হাবিবের ঘরের মেয়ের বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমার বিয়ে হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খুব গরিব একজন। ওনার আব্বা জানের নাম হল আবু তালেব। শিহাবে আবি তালিব থেকে আসার পরে আম্মাজান খাদিজাতুল কোবরা ইন্তেকালের 3 দিন পরে, 3 দিন, আর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন উর্দু ভাষায়, আমার কাছে আছে কিতাবটি, সিরাতের কিতাব। কিতাবটির নাম হলো নসরুত্তিব ফি যিকরি নবীল হাবিব। এই কিতাবের ভিতরে লিখলেন আম্মাজান খাদিজা ইন্তেকালের 3 দিন পরে হযরত এই আবু তালেব ইন্তেকাল করেছেন। তারপরে ওই আবু তালেবের বেটা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রীর বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহর চাচি আম্মা জান, আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তানার স্ত্রীর নাম হলো উম্মুল ফজল। কিতাবটি মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবের ভিতরে এসেছে। ওই কিতাবটা আমার কাছে রয়েছে বাবা। ওই হাদিসের কিতাবের ভিতরে লম্বা হাদিস এসেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাম হলো উম্মুল ফজল। ওনার একটা নিজের বোন আল্লাহ রাসূলের বিবি
বিবি ছিলেন, তিনি হলেন আমাদের আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের সম্পর্কে ভাইরা ভাই ছিলেন হযরত মাইমুনা আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবি, দুজন বাবা নিজের বোন। এক সময় চাচি আম্মা জান আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবী মসজিদে নববীর পাশে হুজরা শরীফের ভিতরে রয়েছেন। হযরত আল্লাহ নবী চাচা আল্লাহ নবী চাচিমা হযরত উম্মুল ফজল আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার চাচি আম্মা জান এসেছি। হুজুর আপনি একটাবার আমাকে অনুমতি দিয়ে দেন, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। চাচি আম্মা জান ঘরের ভিতরে গিয়ে আল্লাহ নবীর সামনে ভাবে করে বসে গেলেন। চাচি আম্মা জান বসে গিয়ে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার চাচি আম্মা জান উম্মুল ফজল, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নটা দেখার পর থেকে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছি। আমি খুব চিন্তিত হয়ে পড়েছি, একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল বললেন, কি স্বপ্ন দেখেছো? কলা মা হুয়া, তুমি কি স্বপ্ন দেখেছো আমার সঙ্গে একবার বলো। চাচি আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিকা উজিয়াত কুতিয়াত ওয়া উজিয়াত ফি হিজরি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খুবই খারাপ স্বপ্ন দেখেছি। রাআইতু হুলমাম মুনকারাম মিনাল লাইল, হাদিসের ইবারাত, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। ভাই স্বপ্ন খারাপও হয় ভালোও হয়, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, খারাপ কি ভালো আগে বলো, স্বপ্নের কথাটা আমি শুনি। কলাত রাবি বলেন, চাচি আম্মা জান বলেন, আমি স্বপ্ন রেখেছি। রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিকা কুতিয়াত ওয়া উজিয়াত ফি হিজরি। হুজুর আমি স্বপ্ন দেখলাম আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে গেল। ওই গোশত টুকরোটি আমি উম্মুল ফজল আমার কোলের উপরে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্ন দেখার পর থেকে মনটা আমার খারাপ হয়ে গেল। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? আল্লাহ রসুল এই স্বপ্নের কথা শোনার পরে বিশ্ব নবী আমার মিচকে মিচকে হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, রাআইতি খায়রা, রাআইতি খায়রা, তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো। কিন্তু চাচি আম্মা জান মনে করছেন আমি খারাপ স্বপ্ন দেখেছি। রসুল বললেন, রাআইতি খায়রা, খায়রুন মানে ভালো, শাররুন মানে খারাপ, তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি না করে তাড়াতাড়ি আপনি স্বপ্নের ব্যাখ্যাটা তাবিরটা একবার বলুন। আল্লাহ নবী বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান ইয়াকুনু ফি হিজরিক। কয়েক মাস যাওয়ার পরে আমার ছোট কন্যা ফাতেমার আমার আল্লাহ রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করবে। ওই পুত্র সন্তানের দেখভাল করার দায়িত্ব তোমাকে অর্পণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচি আম্মা জান খুশি হয়ে গেলেন, ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে আল্লাহ রসুল ঠিক যেমনই বললেন, কয়েক মাস যাওয়ার পরে খাতুনে জান্নাতের সন্তান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তানার কাছে যখন সংবাদ চলে গেল, তিনি বললেন, এই ছেলেটার নাম আমি রাখবো হারব। আল্লাহ রসুল বললেন, না না না, এই ছেলেটার নাম হারব রাখা হবে না। আমি রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে এই বাচ্চাটার নাম আমি দেখে এসেছি। আমি রাসূলুল্লাহ এই বাচ্চাটাই সন্তান আমার নাতির নাম আমি রাখলাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম
আমি নিজেই রাখলাম, শুধু আমি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সিদরাতুল মুনতাহায় লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বড় পীর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, তাই না? যিনি হলেন পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি রয়েছে, সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপরে বড় পীর সাহেব কেবলার পা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত মর্যাদা, এত মর্তবা দিয়েছেন তানাকে। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন তানার হুজরা শরীফের ভিতরে বসে রয়েছেন। দুজন স্বামী স্ত্রী দাম্পত্য, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মনটা খারাপ করে আল্লাহর ওলির দরবারে এসে হাজির, কদমে হাজির। সব মুরিদ মুতাকিন খলিফারা পীর সাহেব কেবলার সামনে রয়েছেন, হুজুর সবক দিচ্ছেন, মুরাকাবা মুশাহেদা তাসাউফের সবকগুলো দিচ্ছেন। ওই ওই দাম্পত্য স্বামী স্ত্রী দূরে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিনদের কাছ থেকে তিনি একটু ফারেক হয়ে গেলেন। ফারেক হয়ে তানাদেরকে ডাক দিলেন, তাদেরকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, বলো বলো বাবা, তোমরা অনেক সময় থেকে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, বলো তোমাদের কোনো কথা রয়েছে, কোনো প্রশ্ন রয়েছে কিনা? এই দুইজন স্বামী স্ত্রী আল্লাহর ওলির সামনে এসে বললেন, ও আল্লাহর ওলি, একটা আশা নিয়ে আপনার দরবারে আমরা এসেছি। কি আশা বলো, কি আশা বলো? হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন। কি দোয়া করব বাবা? হুজুর আমাদের কয়েক বছর বিয়ে হয়েছে, এখনো আমাদের সন্তান হয় না, এখনো আমাদের কোনো সন্তান নেই। হুজুর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আপনি হলেন আল্লাহর মাহবুব বান্দা, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে একটা সন্তান দেয়, আমরা বড় খুশি হয়ে যাব। ও ভাই, আজ সমাজে এমন মানুষ আছে না নাই? 5 বছর 10 বছর বিয়ে হয়েছে, এখন একটা সন্তান হয় না, ঠিক কিনা? দেখবেন বিয়ের পরে 1 বছর 2 বছর 3 বছর পরে সন্তান না হলে যেন সংসারে ঠিক যেন মন ভালো লাগে না, ঠিক কিনা? আশপাশের বাচ্চারা এসে সব মায়েদেরকে মা বলে ডাকে, পিতাদেরকে আব্বা আব্বা বলে ডাকে, আর যাদের সন্তান নেই তাদের মনটা দুঃখে ভেঙে যায় যে আমাদের যদি একটা আল্লাহ সন্তান দিত, সন্তান হতো। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আজকে না তিনি এমন করে কাশফ করলেন, মুরাকাবা করলেন। মুরাকাবা করে তাদের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা তোমরা ফিরে যাও, তোমাদের নসিবে আল্লাহ সন্তান লিখে রাখেনি। আমি ভালো করে সিদরাতুল মুনতাহায় ওই গাছটাই লক্ষ্য করে দেখেছি, যেই গাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের নাম লিপিবদ্ধ করে রেখেছেন। আমি আল্লাহর ওলি কাশফ গালাতে মুরাকাবার ভিতর থেকে ওই সিদরাতুল মুনতাহায় লক্ষ্য করে দেখলাম তোমাদের কোনো সন্তান হবে না, তোমাদের সন্তান হবে না। ও ভাই, মন খারাপ আরো বেড়ে যাবে না কমবে? আরো বেড়ে যাবে। হুজুর যদি বলতেন যাও বাবা দোয়া করে দিচ্ছি, আল্লাহ যদি চাই হবে, তাহলে অন্তত মনে একটা আশা থাকতো যে আল্লাহ পাক চাইলে হবে। কিন্তু আল্লাহর ওলি ক্লিয়ার বলে দিলেন তোমাদের বাচ্চা হবে না, যাও। তারা ছিল নাসর বান্দা, নাসর বান্দি। কোনো কথা শুনবো না, আপনি হাত তুলে একটু দোয়া করেন, না হয় না হবে একটু দোয়া করে দেন। বললো আমি বলছি তো তোমাদের বাচ্চা হবে না, কেন দোয়া চাইছো? হুজুর একটু দোয়া করে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি দোয়া করে দিলেন। মনটাকে রাখার জন্যে, মনটা বোঝানোর জন্য ওই দাম্পত্য জীবন ওই দুজনার জন্যে দোয়া করে বললেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, আপনার হুকুমে সব কিছু হয়, আপনি কুন ফায়াকুনের মালিক। আমি দেখলাম এদের তকদিরে বাচ্চা নেই, এদের তকদিরে সন্তান নেই, তবুও এরা নাসর বান্দা নাসর বান্দি, এদের জন্য একটু দোয়া করি।
আপনি চাইলে এদের একটা সন্তান দেবেন। আল্লাহর ওলির সামনে থেকে দোয়া নিয়ে ওই দাম্পত্য স্বামী স্ত্রীটা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে 1 বছর পরে ও ভাইজান আব্বা জানেরা, ও দোগাছিয়া গ্রামের মায়েরা, ও দোগাছিয়া গ্রামের ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবে। ওই স্বামী স্ত্রী 1 বছর পরে ফুটফুটে একটা সন্তান নিয়ে আল্লাহর ওলি দরবারে শেখ হাসির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাদেরকে ডাক দিলেন, বাবা আমার কাছে চলে এসো, আমার কাছে এসো। তারা দুজন স্বামী স্ত্রী হাসতে হাসতে আল্লাহর ওলিকে বললেন, ও আল্লাহর ওলি, এই যে আপনার দুয়ার ফল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।